স্টেট পরিক্রমার যে আমাদের ঈশান মেলার যে পর্বটা চলছে, এখন আমরা আছি দুয়ারবন্দ। এটা হলো আইডংপাড়া সোনাছড়া জেলা পরিষদ আসনের একটা জিপি, দুয়ারবন্দ বাজারে আমরা আছি। এখানে বিখ্যাত নান্টুদার যে একটা হোটেল আছে, এখানে আমরা আছি, মিন্টুদার হোটেলে আমরা আছি। তো এখানে আমরা পেয়েছি, ঘটনাক্রমে পেয়ে গেলাম এই জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী, তাহলে আপনার নামটা চুনিলাল গোয়ালাকে আমরা পেয়েছি। তিনি দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এই এলাকার, এবং তিনি এবার জেলা পরিষদে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। একটা কঠিন লড়াই তিনি দিতে পারছেন বিজেপিকে। এখন আমরা তার কাছে জানতে চাই যে তার অবস্থানটা কি, তিনি প্রচারে মানুষের কতটুকু সাড়া পাচ্ছেন, এই সমস্ত বিষয়ে আমরা তার কাছে একটু জানতে চাই। আচ্ছা, প্রথমে আপনি একটু বলুন যে আপনি যে পুরো এলাকাটা কিরকম সাড়া পাচ্ছেন মানুষের কাছে? আমি তো যে সাড়া পাচ্ছি এখন যে ওই যে হিমন্ত শর্মা যে কাপড় খুলো, কাপড় লাগাও, লুজি খুলো, লুজি ধুতি খুলো, কোনো মন্ত্রী নেতা তো আমরা বানাইয়ে যাই এরকম করে না, মানুষের কাপড় খুলে না। এই ব্যাপারে দেখুন রোজগার বর্তমানে যে রোজগার ব্যবস্থাটা, এই রোজগার ব্যবস্থা যেটা আছে হেমন্ত শর্মা সরকার কিংবা আমার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যে বর্তমান, আর দিল্লি সরকারের যেটা এনরেগা মনমোহন সিং যেটা বানাইয়ে গেছেন গরিবের লাগে 100 দিনের কাজ, এটা কিন্তু সম্পূর্ণভাবে তারা ব্যর্থ। আর এই যে গরিব সমাজে এই কাজ তারা দিতে পারতেছে না 100 দিনের কাজ। মানুষ আপনারা কি করেন? মানুষে কই যে মানুষে তো আমি 35 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস এরিয়া। এই টি গার্ডেনে আমি পড়ার চা শ্রমিক ইউনিয়নের একজন অর্গানাইজার, আর আমি দীনেশ প্রসাদ গোয়ালার সঙ্গেও ওনার সঙ্গে কাজ করেছি। ইয়েস, আপনি শিক্ষকতা করেছেন? ও আমি হায়ার সেকেন্ডারি পাস 12 ক্লাস। আচ্ছা, আপনি কি বিজেপির সঙ্গে, বিজেপি আপনি যারা শাসক দল, এই বিজেপির সঙ্গে লড়াইয়ে আপনি কতটুকু সক্ষম হবেন? আমি তো দেখছি যে জনসাধারণ যেটা আমি যে জনসাধারণ সেবা করে গেছি আজকে 30 বছর যাবৎ। আমি যেদিন নমিনেশন দিয়েছি আমার কংগ্রেস হয়তো এখানে 10% 15% ছিল, কিন্তু নমিনেশন দেওয়ার সাথে সাথে আমি 80-20 আমার 80-20-তে ডিভাইড হয়ে গেছে। নমিনেশন দেওয়ার পরে মানে 5-10, 5-10, 15-20, 35, 40, 50 করিয়া আমি এখন 75-এ দাঁড়াইছি। পার্সেন্টে আমি 75। কংগ্রেস এই আমার আইরংপাড়া জেলা পরিষদে 75-25-এ আছে এখন কংগ্রেস বিজেপি। আশা করি আর যে আরো 5-10 আমি এই 4-5 দিনে লইনি, তবে 80-20। আচ্ছা, আমরা গত বিধানসভা নির্বাচনে দেখেছি যে এই জেলা পরিষদের অনেকগুলো জিপিতে বিজেপির যে ভোটটা সেটা কমেছে। তো সেটা কি এই নির্বাচনেও কি একই ঘটনা ঘটে? এই নির্বাচনে ঘটে গেছে কি, তারা যে পাবলিকের সাথে ওই যে অরুণোদয় নিয়ে ছেলে খেলা করছে, বন্দর দায়িত্বে যারা আছে তারা ফলস কাগজ ফরম্যাট নিয়ে বাজারে আও, সিগনেচার দেও, ফটো নিয়ে আও, যেই করো অ্যাকাউন্ট খোলো, তোমার অরুণোদয় হবে, বালিশ করে রাখে, তারা ঘুমাচ্ছে। এইটা কিন্তু জনসাধারণ রুট লেভেল যারা গরিব মানুষ সেটা বুঝতে পেরেছে যে বিজেপি আমাদের সাথে ধোঁকা করছে। সেই জন্য এখন বর্তমান জনসাধারণ এর লাগি তারা যদি 2 টাকা, কংগ্রেস গভর্নমেন্টে যদি 2 টাকায় চাল দিচ্ছে তো 50 টাকায় কেরাসিন ডাল দিয়েছিল, কিন্তু বিজেপি সরকারের দিনের চাল দিয়া 200 টাকা ডাল, 200 টাকা তেল করেছে। আর একটা ট্যাবলেটের দাম 15 টাকা, 20 টাকা। এই যদি মোদী সরকার হিমন্ত বাবু যদি চাইনি তো ডাক্তার লেখায়, সেটা পিএইচডি ডাক্তার না মেডিসিনের ডাক্তার আমি তো জানি না, কিন্তু ডাক্তার লেখে। শুনে কথা আছে যে যদি এরকম তার যদি মানুষের সাথে তার প্রেম ভালোবাসা থাকতো তো কইতো যে না রে ভাই, এই যে গরিব মানুষের লাগি ঔষধ ফ্রি হইবে, ঔষধের কোনো পয়সা নেওয়া হইতো না আসাম গভর্নমেন্টে। তখন আমি বললাম না, ঠিক লাইনে কথা একটা আছে। তখন তারা জিএসটি লাগাই দিতে, কি জিএসটি লাগাই দিতে করে এই যে আমরা নির্বাচনে 8-10টা যে সুযোগ বানাইলাম, এই যে দৌড়াদৌড়ি করি আমরা এইদিকে প্রচলিত করো, এই করো, মানুষের বিভ্রান্ত করিয়া তারা টাকা নিতেছে। আমি তো জিতছি, কিন্তু জনসাধারণের উপর আছে। আমি বলেছি আমি যদি ব্যক্তিত্ব ভালো থাকে আপনারা আমাকে ভোট দেবেন, আমি জিতলে কাজ করবো, এই কথা। আমি যে জিতছি এরকম না, পাবলিক যদি আমাকে ভালোবাসে। আমি যেরকম দেখছি পরিস্থিতি এখন, যেদিনটাকে আমি নেমেছি সবাই তো আমাকে আগুয়াচ্ছে, কেউ তো আর করে টানছে না। সবাই বলে আগে বড়ো জিন্দাবাদ, বলা জিন্দাবাদ, সবাই আছে সঙ্গে। যখন পাবলিকের সব সাথে আছে আমি নিশ্চিত আমি জিতব।